তো গোলাপ আর কাটা, এটা অ্যাজ লাইক, এগুলো থেকে বাদ দিও। যেগুলো আসলে লিটারেলি হয় সেটা হচ্ছে, ধরো তোমার একটা মানুষের যৌবন অথবা একটা মানুষের ইয়ত, যেটা কি কি এর সাথে তুলনা করা যায়? একটা গ্রিন ফলের সাথে তুলনা করা যায়। একটা মানুষের বার্ধক্য, সেটা কিসের সাথে তুলনা করা হয়? একটা পুরোপুরি পরিপক্ক আপেলের সাথে তুলনা করা যায়। এগুলোকে আমরা সিম্বল বলতে পারি। কবি এই ডিভাইসের মাধ্যমে কি করে থাকে? একটা জিনিসের অন্য একটা রিপ্রেজেন্টেশন বের করে। ঠিক আছে? হেরিক ইউজ ভিভিড ইমেজারি অ্যান্ড মেটাফোর্স টু কনভে দ্য আইডিয়া দ্যাট লাইফ, লাইফ সম্পর্কে অনেক ধরনের আইডিয়া দিয়েছে। লাইক দ্য ড্যাফোডিলস, লাইফটা কিসের মতো? ড্যাফোডিলস এর মতো। তার মানে বললাম কি, আমাদের জীবনটা কি ড্যাফোডিলের মতো? কারণ কি, ড্যাফোডিলের জীবনটা কি খুবই ছোট, খুবই সুন্দর, কিন্তু ইজ লাইক ফ্লিটিং, মানে কি খুবই তাড়াতাড়ি চলে যায়। Through this poem, Herrick uses reader to seize the moment. মোমেন্ট, রিডারকে বলেছে যে তোমরা সেইজ দ্য মোমেন্ট, মানে জীবনটা উপভোগ করো বা মোমেন্ট গুলোকে উপভোগ করো, অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি অফ লাইফ, এবং অ্যাপ্রিসিয়েট করো তোমাদের জীবনটার সৌন্দর্যটাকে, অ্যাপ্রিসিয়েট করো বিফোর ইট ফেডস ওয়ে, যতক্ষণ না এটা বিমূর্ত হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তারপর কি, দ্য পয়েম বিগিনস উইথ দ্য, এই পয়েমটা কিভাবে শুরু হয়েছে? অ্যাড্রেসিং দ্য ড্যাফোডিলস, ড্যাফোডিলকে উদ্দেশ্য করে, প্রেইসিং দেয়ার বিউটি অ্যান্ড ভাইটালিটি, যাদের কি সৌন্দর্য এবং কি যাদের ভাইটালিটি বা গুরুত্ব দিয়ে শুরু করেছে। হি কম্পেয়ার্স দেম টু হিউম্যান বিংস, এটার সাথে কি করেছে? মানুষের সাথে তুলনা করেছে। অ্যাকনলেজিং দেয়ার ব্রিফ এক্সিস্টেন্স অন আর্থ, যাদের কি আসলে খুবই শর্ট পৃথিবীতে, ব্রিফ ডেসক্রিপশন মানে হচ্ছে এক্সপিরিয়েন্স, মানে হচ্ছে খুবই শর্ট অভিজ্ঞতা এই পৃথিবীতে যাদের রয়েছে। বাই লাইকেনিং দ্য ডেফোডিলস টু হিউম্যান, ডেফোডিলের মতো মানুষেরও হেরিক এমফাসাইজ দেয়, গুরুত্ব আরোপ করেছে যে দ্য ইউনিভার্সাল এক্সপিরিয়েন্স অফ ট্রানজিনেস দ্যাট অল লিভিং বিং এক্সপিয়ার, যতগুলো লিভিং বিং আছে সবার জীবনে কি ক্ষণস্থায়ী। জাস্ট অ্যাজ দি ড্যাফোডিলস ব্লুম অ্যান্ড উইদার ইন এ শর্ট স্প্যান অফ টাইম, সো টু ডু হিউম্যান লাইফ পাস কুইকলি। এবং ডেফোডিলের ফুটন্ত যখন ফুটে, অ্যান্ড ওয়েদার ইট শর্ট স্পেন অফ টাইম, এবং এটা কি খুব অল্প সময় থাকে, সো টু ডু হিউম্যান লাইফ পাস কুইকলি, ঠিক একইভাবে মানুষের জীবনও কি খুব তাড়াতাড়ি অতিক্রম হয়ে যায়। আসো, এবার আসো, হেরিক বলছে, হেরিক ইউজেস ইমেজ টু অফ দ্য সান টু ফার্দার ইলাস্ট্রেট দ্য ফ্লিটিং নেচার অফ লাইফ। হি ডিসক্রাইব হাউ সান রাইজেস, কিভাবে সান ওঠে। তোমাদের একটু বলার জন্য সুবিধা করে দেই, এইখানে আসলে সিম্বলিজম যখন আমরা বলবো, তুমি চাইলে এই প্যারাগ্রাফটা বাদ দিয়ে দিতে পারো। ঠিক আছে? কারণ কি, এই প্যারাগ্রাফটা আমি রাখছি যারা একটু বেশি লিখতে চাও, যারা একটু বেশি লিখতে চাও, হেরিকের আরেকটা কবিতা ঠিক একইভাবে ইয়ে করছে, সেই জন্য এখানে একটু উল্লেখ করা হয়েছে যে সান খুব রাইজেস করে খুব আর্লি, অ্যান্ড সেট অস্ত চলে যায়, সিম্বলাইজিং দ্য প্যাসেজ অফ টাইম। এটা কি বোঝায়? টাইম বোঝায়। ধরো প্রতিদিন সূর্য ওঠে, মানে কি তোমার একটা নতুন দিন শুরু হয়। প্রতিদিন সূর্য অস্ত চলে যায়, মানে কি তোমার একটা দিন শেষ হয়ে যায়। তার মানে কি, সান কি করে? তোমাকে টাইম ডিরেকশন দেয়। সান যদি না ওঠে, তুমি কি বুঝবা আজকে আজকের দিনটা অতিক্রম হয়েছে, আজকে নতুন একটা দিন আসছে, এটা বুঝবা? বলো তো। তার মানে কি, সান আমাদের কি করে? ডিরেকশন অফ টাইম দেয় না? তার মানে সান থেকে আমরা বুঝতে পারি না যে আজকে নতুন একটা দিন আসছে? হ্যাঁ। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, লাইক দ্য ডেফোডিলস, ঠিক একইভাবে ডেফোডিলস হিউম্যানস লাইফ ইজ সাবজেক্ট টু সাইকেলিক্যাল রিদম অফ নেচার। তো ডেফোডিলের লাইফটাও হচ্ছে মানুষের মতো সাইকেলিক লাইফ। প্রতিদিন ধরো সকাল হয়, সূর্য যেরকম ওঠে, তারপর কি করে সন্ধ্যার সময় অস্ত চলে যায়, সূর্য চলে যায়, সূর্যেরও কি বিদায় ঘন্টা বেজে যায়, টাং 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 টাং, আমি চলে গেলাম, মানে সূর্যটাও আসে আবার চলে যায়। ড্যাফোডিল আর হিউম্যান লাইফও কি হয়, এরকম সাইকেলিক রিদমে চলে। মানুষেরও কি একটা সময় মানুষের অস্তিত্ব ছিল না, মানুষ জন্মগ্রহণ করেছে, আবার মানুষের অস্তিত্ব থাকবে না পৃথিবীতে। তার মানে কি, এই সেন্সটা সে এখানে দেখাইছে
যে প্রত্যেকটা জিনিসই কি সাবজেক্ট অফ সাইক্লিক্যাল রিদম অফ নেচার, প্রকৃতির কি একটা লীলা খেলা বলতে পারো। অ্যান্ড ইচ মোমেন্ট ইজ প্রেসিয়াস, প্রত্যেকটা মোমেন্টই হচ্ছে গুরুত্বপূর্ণ, বিকজ ইট ইজ ফিনিট, কারণ কি এটা স্থায়ী বা এটা একটা নির্দিষ্ট, এটা কোনো ইনফিনিট ব্যাপার না। সবাই ক্লিয়ার এইটুক? এবার আসো আমরা জি ভাইয়া। থ্রু আউট দ্য পোয়েম হিয়ারিক এমপ্লয়িজ ইমেজারি অফ ইয়ুথ অ্যান্ড বিউটি। তোমাদের এইখানে তোমরা যে জিনিসগুলোকে মার্ক করবা সেটা হচ্ছে কোথায় কোথায় ইমেজারি ইউজ করা হচ্ছে। ইমেজারি ওয়ান কাইন্ড অফ সিম্বল, ইমেজারি না থাকলে সিম্বল হয় না। সো এই জিনিসগুলোকে উল্লেখ করবা। যেমন এইখানে আমরা পাইছি সানসেট, এইখানে আমরা পাইছি হলো বিউটি অ্যান্ড ভাইটালিটি অ্যান্ড ট্রানজিটরিনেস, এইখানে আমরা পাচ্ছি ইউথ অ্যান্ড বিউটি টু হাইলাইট দ্য ফ্লেটিং নেচার অফ দিস কোয়ালিটিস। He described the daffodils as fair daffodils we weave to see, we haste away to see away so soon. এখানে ইউজ ওয়ার্ড ফেয়ার, ফেয়ার কেন ব্যবহার করা হয়েছে? ইমফেসাইজ দ্য বিউটি অফ ডেফোডিলস, ডেফোডিলের সৌন্দর্য, তার মানে কি ফেয়ার কি হিসাবে ব্যবহার করা হয়েছে? সৌন্দর্য হিসাবে, তার মানে ফেয়ার একটা সিম্বলিজম। While phrase we weep to see, we haste away so soon conveys the sorrowful realization, খুবই খারাপ অবস্থা, খুবই আমাদের মন খারাপ, কেন? বিউটি ইজ ফ্লেটিং, বিউটি কি ক্ষণস্থায়ী। Herrick reminds readers that youth and beauty are transient, যেটা কি কখনোই স্থায়িত্ব না, এটা একটা সমসাময়িক ব্যাপার। তার মানে মানুষের ইয়ত কি সবসময় থাকে? মানুষের বিউটি কি সবসময় থাকে না? দে শুড বি অ্যাপ্রিসিয়েটেড বিফোর দ্য ফেড ওয়ে, তাদের এই বিউটি, এই যে যৌবন বয়সটাকে সম্মান করা উচিত, কতক্ষণ? যতক্ষণ না এটা নষ্ট না হয়। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। সুন্দর না কবিতাটা? জি ভাইয়া। হ্যাঁ। The theme of transitoriness is further reinforced, আবার নিয়ে আসা হয়েছে, through the imagery of passing swiftly. Eric writes, and this day same flower smiles to the tomorrow will be dying. The imagery serves that reminder that life is fleeting and each moment is precious, just the daffodils bloom whether the span of time. So এই লাইনটা তো এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আচ্ছা, এবার আসো ইন কনক্লুশন, পরিশেষে কি দেখা যায়? রবার্ট হেরিক পয়েন্টস টু ড্যাফোডিল এক্সপ্লোরস দ্য থিম অফ ট্রানজিটরিনেস, আমাদের কি জীবনটাকে ট্রানজিটরিনেস দেখাচ্ছে থ্রু ভিভিড ইমেজারি অ্যান্ড মেটাফোর। এখানে অনেক বেশি ইমেজারি এবং মেটাফোর দেখতে পাই। বাই লাইকেনিং দ্য ডেফোডিলস, ডেফোডিলের মতো, টু হিউম্যান বিইং এমফাসাইজেস দ্য সুইফট প্যাসেজ অফ টাইম, যে আমাদের জীবনেও কি খুব অল্প সময়। হেরিক রিমাইন্ডস দ্য রিডার্স অফ দ্য ফ্লিটিং নেচার অফ লাইফ, হেরিক রিডার্সদের বুঝাইছে যে আমাদের জীবনটা কি খুবই ক্ষণস্থায়ী। থ্রু হিজ পয়েগনেন্ট ভার্সেস, তার বিশেষ এই পঙ্কোক্তি ধারাগুলো, ও হেরিক আর্কস রিডারকে অনুরোধ করছে টু ইমব্রেস লাইফ ফুললি, যেন জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করে, অ্যাপ্রিসিয়েট ইটস বিউটি, এটার সৌন্দর্যগুলোকে প্রশংসা করে, অ্যান্ড বিফোর ইট ফেডস অ্যাওয়ে। টু ডেফোডিলস সার্ভস অ্যাজ এ টাইমলেস রিমাইন্ডার টু সেইজ দ্য মোমেন্ট অ্যান্ড মেক দ্য মোস্ট লাইফ অফ ফ্লিটিং জয়, যেন মানুষ এই মোমেন্টগুলো এনজয় করে এবং জীবনটাকে হাসি খুশিতে কাটায়। এটাই ছিল রাইটিং এর মূল উদ্দেশ্য। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই। শুক্রবার দিন সবাই সবার নামাজ প্রেয়ার আছে, সো তোমরা তোমাদের প্রেয়ার করো। আহ, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকো। তোমাদের সাথে আমার নেক্সট দেখা হবে আবার রবিবারই। ঠিক আছে? জি ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।